এই তো রূপার বিয়ের দাওয়াত শেষ অ্যান্ড দেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে নানুর বাড়িতে। তো একটু ফুপুদের বাড়িতে কি করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের ইব্রাহিম ভাইয়ার বিয়ের হচ্ছে লাগেজ গুছাচ্ছিলাম আমি আর নুপুর আপু। এইভাবে যদি হচ্ছে লাগেজ গোছানো হয় তাহলে অনেক কিছুই হচ্ছে এই লাগেজের ভেতর হচ্ছে রাখা সম্ভব। সেই জন্য হচ্ছে আমি লাগেজটাকে এভাবে দাঁড়া করিয়ে ফেলেছি। এরপর হচ্ছে আস্তে আস্তে সবগুলো হচ্ছে জামা কাপড়গুলোকে ঢুকিয়ে এভাবে গুছিয়ে নিয়েছি। আর এক্সট্রা যে হচ্ছে জুতা টুতা ছিল আর ব্যাগ ছিল ওগুলো হচ্ছে আমরা আলাদা 2টা শপিং ব্যাগে নিয়ে নিয়েছি। এরপর বিয়ের দিনের ভিডিও আর করতে পারিনি। এটা হচ্ছে পরের দিন সিন্নি বিতরণের হচ্ছে আমাদেরকে ডাকা হয়েছিল কাকিরা সবাই হচ্ছে খাবার খাচ্ছিল সিন্নি। আর হচ্ছে এই তো আপুকে দেখতে পাচ্ছেন আর ওই পিছনে যিনি ছিলেন উনি হচ্ছে বর। আর এই তো দেখতে পাচ্ছেন সবগুলো ফিন্নি বেড়ে রাখছিল সবাইকে দেওয়ার জন্য। সিন্নি ফিন্নি যাই বলেন না কেন এগুলো হচ্ছে বিয়েতে নাকি পরের দিন সবাইকে খাওয়ায়। এটা চাঁদপুরের রীতিনীতি। আর ওই যে দেখতে পাচ্ছেন আমাদের ভাবি। আর এখানে নাকি একটা নিয়মকানুন পালন করা হচ্ছে। এই তো বলতেছে যে পাতিল খালি নাকি ভরা, তো সবাই বলতেছে ভরা আর ভাবিও নাকি ভরা বলতে হবে। তাই হচ্ছে মানে আপুরা হচ্ছে হাসাহাসি করতেছে আর তালি দিচ্ছিল। আর এগুলোই হচ্ছে স্মরণীয় করে রাখতেছিলাম কারণ এগুলোই পরবর্তীতে আমরা দেখতে পারবো। আর সবাইকে হচ্ছে সিন্নি দিচ্ছিলাম। আর এই যে নূপুর আপুকে দেখতে পাচ্ছেন। আর এই তো আমাদের খাদিজা ভাবি, উনি হচ্ছে একদম লাল টুকটুক হচ্ছে ভাবে হাসতেছে। আর এই পাশে আমি ভাবি আর আপু মিলে হচ্ছে সিন্নি খাচ্ছিলাম। তো আপু আমাদেরকে একটু ভিডিও করে হচ্ছে আমাদের রিভিউ চাচ্ছিল যে খাবারটা কেমন হয়েছে। তো আমরা বলছিলাম অনেক মজা হয়েছে। এপাশে আবার একটু বৃষ্টি পড়তেছিল তাই ভাবি দৌড় মেরে চলে গেছে। আর এটা হচ্ছে টিপু ভাইয়ার বউ, উনি হচ্ছে রান্নাবান্না করে ওনার ক্লান্তিকর অবস্থা। আর এই জন্য হচ্ছে উনি মুখের মধ্যে পাতিল ধরে রাখছে ওনাকে যেন না দেখাই। আর এই তো এখানে ছোট ভাই ছোট বোন ওরা হচ্ছে খাওয়া দাওয়া করতেছিল। এই পাশে আবার আমি তাড়াতাড়ি হচ্ছে রেডি হয়ে গিয়েছি, নানুর বাড়িতে চলে যাব। সেই জন্য আপু নুহা সবাইকে নিয়ে হচ্ছে নানুর বাড়িতে চলে আসছি। আর বাকি ভিডিওগুলো হচ্ছে করতে পারিনি। এই তো নুহা হচ্ছে রুজবাকে কোলে নিয়ে হচ্ছে দাঁড়িয়ে আছে আর হচ্ছে ফ্যানের বাতাস খাচ্ছিল। আর ওই যে দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট সোনা পাখি, আমার মামাতো ভাই তানজিল, ওকে ফার্স্ট টাইম দেখেছি আমরা এখানে এসেই। ওর 1 বছর হয়ে গিয়েছে কিছুদিন আগেই। আর এই তো নুহা সরি রুজবা হচ্ছে দাঁড়িয়ে আছে তানজিলের পাশেই। এই তো মামা ভাগ্নি দাঁড়িয়ে আছে, মামা তো কোনো খবরই নাই। আর এপাশে হচ্ছে বিকালের ভিডিও ক্লিপসটা নিয়ে নিয়েছি। এখানে অনেক গরম তাই হচ্ছে রুজবার জামা খুলে দিয়েছি। আর এদিকে হচ্ছে মামা আর ভাগ্নি হচ্ছে খেলা করতেছিল। আর এদিকে হচ্ছে আপু গ্যান্ডা প্যান্ডা নিয়ে বসে আছে আর হচ্ছে বাতাস করতেছিল নানু। আর এই আর কি অবস্থা সবার, গ্রামে তো এরকমই হয়। এটা হচ্ছে পরের দিনের হচ্ছে ভিডিও। ও হচ্ছে ওই পাশ থেকে আসতে পারে না, তানজিল বেবি হচ্ছে আসতেই পারছিল না। তো যাই হোক এই তো হাপুর কেটে চলে এসেছে। আমাদেরকে নানু নাস্তা পানি দিয়েছিল, ওগুলো ভিডিও ক্লিপস নিতে পারিনি আর। আর এই তো আমরা হচ্ছে গোসল করতে চলে যাচ্ছি। আর এইটাতে হচ্ছে রুজবাকে হচ্ছে বসা করাবো। আর এটা হচ্ছে মানে চলে না, সামনে আর পিছনে হচ্ছে ভারী বোতল দিয়ে রাখলে নাকি চলাফেরা করতে পারে না। আর এই তো নুহা এপাশে হচ্ছে হাই দিচ্ছিল। নুহাকে আজকে সাঁতার কাটা শিখাবো, এই জন্য হচ্ছে ওকে 2টা বোতল দিয়ে দিয়েছি। আর এখনই হচ্ছে নুহা নিচে চলে যাবে আস্তে আস্তে করে। আর আমি হচ্ছে বাহিরের যে দৃশ্যগুলো ছিল আশেপাশে প্রাকৃতিক দৃশ্যগুলো হচ্ছে দেখাচ্ছিলাম। আর এই পাশে হচ্ছে রুজবা বসে আছে। আর ওই যে দেখেন নয়ন আর হচ্ছে নুহা নেমে গিয়েছে পানিতে। আর আমিও একটু পরে নেমে যাব। আর একটু দেখাচ্ছিলাম বাবু হচ্ছে একদম ভদ্র বেবির মতো হচ্ছে দাঁড়িয়ে আছে। কি আর করবে, বেচারা তো আর আসতে পারতেছিল না পানিতে। এই তো আকাশ বাতাস সব কিছু একটু ভালো করে তুলে নিচ্ছিলাম। আর এপাশে এই যে দেখেন নুহা, এই তো এপাশে হচ্ছে নুহা সাঁতার কাটা একটু শিখতেছিল আর হচ্ছে সিঁড়িতে। আর এই যে এই পাশে হচ্ছে আমার খালাতো বোন, ওকে দেখাই দিচ্ছিল কিভাবে হচ্ছে সাঁতার কাটতে হবে। এই তো মাশাল্লাহ মাশাল্লাহ, অবশ্যই আপনার মাশাল্লাহ বলবেন, যদিও হচ্ছে ও শিখতে পারে নাই কারণ হচ্ছে আমরা বেশি দিন হচ্ছে ওখানে ছিলাম না, এই কারণে। যদিও হচ্ছে বাচ্চাদেরকে হচ্ছে সাঁতার কাটা শিখিয়ে ফেলা উচিত। এই পাশে হচ্ছে নানুদের গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে আর এগুলো একদম টাচ করা যাচ্ছিল এত নিচে। আর বাকিগুলো হচ্ছে উপরে ছিল, সেগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিব। আর একটা নানু হচ্ছে পারছিল গাছ থেকে, এই যে সেটাই হচ্ছে আপনাদের দেখিয়ে দিলাম। আর এই তো এই পাশে হচ্ছে নানু হচ্ছে গরুর মাংস তারপরে ভাত রান্না করতেছিল, ওগুলো করা শেষ। এখন আমরা ভাত খেতেও বসে পড়েছি গোসল টোসল শেষ করে। এই যে নয়ন হচ্ছে বেশি খাচ্ছে, এই জন্য মোটা হয়ে যাচ্ছে। আর এই তো এগুলো হচ্ছে
কাঁঠালের মোতা, গরুর মাংস আলু দিয়ে রান্না করেছে, শাক রান্না করেছে, শাক ভাজি করছে আর মুরগির মাংস, এগুলোই হচ্ছে দুপুরের আইটেম। আজকে এই তো আমি এখন হচ্ছে একটু শাক দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম। খুবই সুস্বাদু আর ভালো লাগছিল গরম গরম ভাতের সাথে। আর একটু মুরগির মাংস নিয়েছি, আর শাক দিয়ে মুরগির মাংস দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, এই জন্য একটু মজা করে মেখে মেখে নিচ্ছিলাম। আর এই পাশে হচ্ছে কাঁঠালের মোতা নিয়ে নিলাম। আর কাঁঠালের মোতা হচ্ছে কাঁঠাল কাঁচা থাকা অবস্থায় রান্না করে, সেটাই অনেক মজা করে হচ্ছে বুট টুট এগুলো ডাল টাল দিয়ে রান্না করতে হয় বেশি বেশি করে। আর এই পাশে হচ্ছে একটু গরুর মাংস খেয়ে নিলাম। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফকুনি পাখিটা কতটা হ্যাপি, আর বেবি দেখলে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর এই বেবিটা হচ্ছে আমার রত্না নামের একটা বোন আছে, মামাতো বোনের হচ্ছে বেবি। আর ও একটু হাসতেছিল, যাই হোক। আর এই পাশে হচ্ছে তানজিলও ওর সাথে খেলা করছিল। আর বাই দ্য ওয়ে, বাড়িতে আসার পর থেকে হচ্ছে রুজবা মায়ের খেতে খেতে অবস্থা করে বাচ্চাদের হাসতে, মানে ও যতগুলো বাবুর সামনে বসে ওরা হচ্ছে ওকে পিট্টি দিয়ে দেয়। আর এগুলো হচ্ছে একটু ঘুরতে বের হয়েছি, নানু আমাদেরকে নিয়ে যাচ্ছিল। আর হচ্ছে একটা আন্টিদের বাসায় গিয়েছিলাম, তো একটু একটু ঘোরাঘুরি করছিলাম বাহিরে ভিতরে সব কিছু আর কি দেখতেছিলাম আশেপাশে। এই তো ওনাদের নাকি নতুন ঘর করেছে, এই জন্য একটু বেশি করে ভালো করে দেখতেছিলাম। আর এই পাশে নানু আসছে, একটা ওয়ালেট পেয়েছিল সামনের রুমে, ওইটাই হচ্ছে ওনাকে ফেরত দিতে আসছিল। আর টুকিটাকি নাস্তা পানি দিয়েছে, ওইটার ভিডিও ক্লিপসটা আমি পাচ্ছি না, অনেকগুলো অতিরিক্ত ভিডিও করে ফেলছি এই জন্য। আর বাহিরে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, বিকাল টাইমে হচ্ছে সবাই হচ্ছে একটু ঘুরতে বের হয়, সেই কারণে হচ্ছে আমরা নানুদের বাড়ির বাহিরে বের হয়েছি। নানু, আমি, মামুনি, নয়ন সহ সবাই মিলে হচ্ছে বের হয়েছি। এই তো নুহা আমাদেরকে হচ্ছে দেখাচ্ছিল কতগুলো হচ্ছে পেঁপে ধরে আছে পেঁপে গাছে। তারপর ঘোরাঘুরি শেষ করে একদম বাড়ির দিকে ঢুকে গিয়েছি। আর এটাই হচ্ছে আমার নানুর বাড়ির হচ্ছে গলি। আর এটা হচ্ছে আমার বড় নানু, আর বড় নানুর গাছে কতগুলো কাঁঠাল ধরেছে দেখেছেন, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এখন পর্যন্ত ওনারা এগুলো খায় নাই, যদি কখনো আবার নজর লেগে যায় আবার খাইতে না পারলে তো অবস্থা খারাপ, বলবে আমি ভিডিও করছি। তো যাই হোক, সব কিছু মিলিয়েই তো অন্ধকার হয়ে আসতে দেখতেই পাচ্ছেন, আর সবাই হাঁটাহাঁটি করতেছিল। আর এটা হচ্ছে নানুদের বাড়ির একদম গেটের মধ্যে হচ্ছে ঘরের সামনেই এই দৃশ্য, সবাই হচ্ছে এখানে এসে আড্ডা দেয়, খুবই ভালো লাগে সবার। এখানে আমরা যখনই যাই সবাই এসে পড়ে আমাদের সাথে কথা বলার জন্য। আর এই তো এখানে আপু হচ্ছে বাবুকে আদর করতেছিল, আর সন্ধ্যায় নানু হচ্ছে আমাদেরকে টুকিটাকি ফল টল আর হচ্ছে একটু সিন্নি দিয়েছিল। আর এই তো পাকা আমটা খাচ্ছিলাম, এটা ছিল মেবি আমরুপালি, এই জন্য এত মিষ্টি আর এত কিউট ছিল। আর এখানে একটু সিন্নি খেয়ে দেখছিলাম কতটা মজা। নানুর হাতে সিন্নি অনেক মজা ছিল, নানু থ্যাংক ইউ, নানুকেও বলেছি আমার ভিডিও অবশ্যই দেখার জন্য। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা হচ্ছে নানু আমাদেরকে হচ্ছে পিঠা বানিয়ে দিয়েছে। বিশ্বাস করবেন না গাইস, আমি মনে মনে ভাবছিলাম নানুর হাতের ডিমের পিঠাটা খাবো, ওনাকে আর কি অ্যাকচুয়ালি বলবো, কিন্তু উনি কিভাবে বুঝে গেল যে মানে আমার খেতে ইচ্ছা হয়েছে। উনি হচ্ছে একদম ফ্লাফি ফ্লাফি করে হচ্ছে এই ডিমের পিঠাগুলো বানিয়েছে, এত মজা ছিল, মানে কি বলবো, একদম ভিতরে কেকের মতো ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। আর একটু একটু বৃষ্টি পড়তেছিল, বাড়িতে যাওয়ার পর থেকে দেখি হালকা করে বৃষ্টি পড়ে, এরপর রোদ উঠে, এরকম একটা অবস্থা। আর এখানে হচ্ছে কুমড়ো পাতা দিয়ে ভরে গেছে একদম, মানে কি আর বলবো। নানুকে বলছি কুমড়ো পাতা দিয়ে আজকে হচ্ছে ডাল দিয়ে রান্না করবে, নানু বলছে আচ্ছা ঠিক আছে। এরপর পিঠা বানানো শেষ, ততক্ষণে আমি ঘুম থেকে উঠে দেখি পিঠা মানে কিভাবে বানাইছে এগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, তবে হচ্ছে ইনশাল্লাহ নেক্সট টাইম হচ্ছে আবার শেয়ার করব। আর এই পাশে হচ্ছে নানু হচ্ছে বাংলা সেমাই হচ্ছে ভালো করে ভেঙে নিচ্ছিল, আর হচ্ছে পাউডার দুধ দিয়ে হচ্ছে ভালো করে জাল করে হচ্ছে নারিকেল দিয়ে চিনি দিয়ে হচ্ছে দুধকে হচ্ছে কিভাবে যেন সেমাই বানাতে হয় ওগুলো হচ্ছে করতেছিল। আর এই পাশে হচ্ছে নানুকে দেখি সেমাইকে ভিজিয়ে ভিজিয়ে হচ্ছে তারপরে দিচ্ছিল। তারপর নানুকে আমি জিজ্ঞাসা করলাম এভাবে কেন আপনি দিচ্ছেন বা কিছু, পরে বলতেছিল যে সেমাই না ধুয়ে দিলে ময়লা থাকে না, এই সেই হ্যান ত্যান, মানে কী বলতেছিল আর কি। এই পাশে হচ্ছে একটু সাজিয়ে গুছিয়ে আমি একটু ভিডিও করছিলাম। পিঠাগুলো কত সুন্দর হয়েছে মাশাল্লাহ, আর খেতেও খুবই সুস্বাদু ছিল। আর বাহিরের এই যে এই লাউ পাতাগুলোই হচ্ছে নানুকে বলছি খাবো আমি। পরেই তো এই পাশে চুলাটা একটু দেখিয়ে দিচ্ছিলাম, নানু হচ্ছে বলছে ওই বন্ধ চুলা না বন্ধু চুলা বলে, ওগুলো একটা রাখতে হবে। আর এভাবে যদি আরেকটা চুলা বানানো হয় তাহলে অতি দ্রুত হচ্ছে মানে রান্নাবান্না শেষ করা সম্ভব। আর এটাই হচ্ছে ওনার নিনজা টেকনিক। এখানে হচ্ছে ডাব দেখাচ্ছিলাম, কতগুলো যে ডাব ধরে আছে, আমরা
পেয়ারা আরও অনেক কিছু। আর এই পাশে হচ্ছে কী কী রান্না করবে তাই একটু একটু করে হচ্ছে দেখিয়ে দিচ্ছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন নানু আমার কথা রেখেছে, আর সাথে সাথেই হচ্ছে গাছ থেকে নামিয়ে তাজা তরতাজা হচ্ছে শাকটাকে হচ্ছে রান্না করতেছিল। আর মাছের মাথা দিয়েছে আর একটু ঘ্রাণ আর হচ্ছে অনেক সুন্দর আর মজা হওয়ার জন্য। এই তো রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও অনেক মজা হবে তাই না। আর এপাশে হচ্ছে টমেটো দিয়ে মশলাপাতি কীভাবে দিছে, মানে মাছ ভাজি করবে সেজন্য। এই তো এখানে হচ্ছে মাছগুলো ভেজে নিয়েছিল, এগুলো মেবি হচ্ছে তেলাপিয়া মাছ, হ্যাঁ তেলাপিয়া মাছ ছিল। আর এগুলোই হচ্ছে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছিল। এপাশে রান্না করতেছিল আর ওপাশে হচ্ছে আরেকটা চুলায় বসিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া বসাবে তাই। আর এখানে হচ্ছে নানুর বিলাতি ধনিয়া পাতা ছিল, ওগুলো হচ্ছে ছিঁড়ে এনে ধুয়ে টুয়ে সুন্দর মতো দিয়ে দিয়েছে মাছ ভাজির উপরে। আর ওখানে হচ্ছে মশলাপাতিতে হচ্ছে আগে হচ্ছে 2টা মাছের মাথা দিয়ে দিয়েছিল, ওগুলো হচ্ছে আবার উঠিয়ে নিয়েছে, কারণ হচ্ছে মিষ্টি কুমড়া যখন হয়ে যাবে তাহলে হচ্ছে কাঁটাগুলো একদম ছড়িয়ে যাবে, সেজন্য নানু হচ্ছে তুলে নিয়েছে। আর এর মধ্যে হচ্ছে আম পাড়াপাড়ি একটা অবস্থা, আমও পাড়তেছিল। আমরা গোসলে যাব এর আগে হচ্ছে গ্রামে একটা অবস্থা যে আম টাম পাড়ে সবাই মিলে খায়, তারপর মজা লাগে। আর এই পাশে আমি একটু কাঁঠালগুলো দেখতে আসছিলাম আর পেয়ারাগুলো কয়টা মানে পাকছে ওগুলো দেখতে আসতেছিলাম। এটা ঘরের পিছনের দৃশ্য। আর এই তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম, দেখতে পাচ্ছেন কিনা জানি না, অনেকগুলো কাঁঠাল ধরছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এগুলো আসলে খাওয়ার মতো সৌভাগ্য ছিল না, বাকিগুলো অন্য যেগুলো সম্ভব ছিল ওগুলো খেয়েছিলাম। আর এই পাশে হচ্ছে নানুদের ঘরের সামনের দৃশ্য। আর এগুলো হচ্ছে নানু একটা কাঁঠাল পাড়তে যেয়ে বাকিগুলো এত মানে নরম ছিল যে ও তাড়াতাড়ি মানে পড়ে গেছে ওগুলা। আর এই তো আমগুলো পেড়ে ফেলেছি, আর দেখতে এরকম, আর এত সুন্দর করে নয়ন ঢুকছিল, আর হচ্ছে ন্যাচারাল ভিউ খুবই ভালো লাগছিল। সব কিছু মিলিয়ে পানির যে স্বচ্ছ আওয়াজ ছিল এত সুন্দর লাগতেছিল মাশাল্লাহ। আমি ভয়েস মানে পানির সেই শব্দটা শোনাতে পারলাম কারণ এখানে অনেক ভকভক করতেছিল সবাই আশেপাশে। আর এই পাশে আমার আপু, আর বাই দ্য ওয়ে আপুর নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস রিয়া, তো জান্নাত আপু বলবো আমরা। এই জান্নাত আপু হচ্ছে ভালো করে হচ্ছে আমগুলো কেটে নিচ্ছিল, আর পাকা আমটা তার শিশুকে দিল আর আমার বাচ্চাকে কাঁচা আম দিল। আর যাই হোক দেখতেই থাকেন। কাঁচা আম হচ্ছে বাবু পছন্দ করে, পাকা আম পছন্দ করে না, জানি না কেন। এটা ওর হাত থেকে হচ্ছে আপু বলে ও খেতে পারবে না, পরে নিয়ে গেছে, ও কান্নাকাটি শুরু করে দিচ্ছে রুজবা। এরপর বলছে আরে ও খেতে পারবে না, গলায় আটকাবে, পরে আবার নিয়ে নিছে, তখন আবার কান্নাকাটি শুরু করে দিছে, এই যে দেখেন। আর এই তো অবস্থা খারাপ, আমরা তো হচ্ছে মানে খুবই মজাদার একটা মোমেন্ট চলতেছিল। তো সবাই জানেনই কাঁচা আম খাওয়ার সময় কী যে মজা লাগে সবাই মিলে যখন খাই। আর এই পাশে হচ্ছে দুপুরে খাইতে বসে পড়ছি, শাক দিয়ে হচ্ছে ডাল দিয়ে খুবই মজা করে খেয়েছি, ওইটা খুবই মজা ছিল। আর আমি একটা মাছের মাথা নিয়েছি, আমার কাছে মাছের মাথা অনেক ভালো লাগে। আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে যদি রান্না করে তাহলে তার কোনো কথাই নেই, আমি তো আর সেদিন আরও বেশি বেশি করে ভাত খাই। আর সাথে নানু অনেকগুলো আইটেম করছে, এই জন্য হচ্ছে মানে অনেকগুলো করে ভাত খেয়েছি। এই তো গরুর মাংস নিয়েছি, এরপর ঘুরতে চলে গেছি আমরা, এটা পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড ফলো করতে ভুলবে না, আর আমার ভিডিওর পাশেই থাকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।